আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে মেয়েটাকে সবাই একসময় অপমান করেছিল, আজ সেই মেয়ের সাফল্যে পুরো বাড়ি আনন্দে ভেসে যাচ্ছে। কিন্তু এই আনন্দের মাঝেও লুকিয়ে আছে কান্না, অভিমান আর কিছু অজানা ভয়। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় বাড়ির উঠানে সবাই আনন্দে মেতে উঠেছে। ঢাকের তালে তালে অহনা নাচ করছে। অনেকদিন পর তাকে এত খুশি দেখে সবাই অবাক। কিন্তু দূরে দাঁড়িয়ে পল্টু বিরক্ত মুখে পূজারিনীকে বলে, পল্টু, দেখেছেন কেমন নির্লজ্জের মতো নাচছে? এসব মেয়ে আমার একদম পছন্দ না। পূজারিনী কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। এদিকে অহনার মা দুর্গাদেবীর পাশে এসে বলে, অহনার মা, দিদি, দেখেছেন আপনার বৌমা কেমন নাচানাচি করছে? সবাই জোর করেছে বলে কি সব করতে হবে নাকি? দুর্গাদেবী হালকা হেসে বলেন, দুর্গাদেবী, পরেও কি একটু বকা দেব, কিন্তু সত্যি বলতে কি, অনেকদিন পর ওকে এত খুশি দেখতে ভালো লাগছে। অহনার মা বিরক্ত হয়ে বলে, অহনার মা, আপনি আপনার বৌমাকে বেশি মাথায় তুলেছেন। পরে কিছু হলে কিন্তু আমাকে দোষ দেবেন না। ঠিক তখনই খোকন দৌড়ে আসে, তার মুখে চিন্তার ছাপ। খোকন, মা, আমি পুরো পাড়া খুঁজে ফেলেছি, কিন্তু সতু মামাকে কোথাও পাচ্ছি না। দুর্গাদেবী অবাক হয়ে বলেন, দুর্গাদেবী, কি বলছিস? ফোন করেছিস? খোকন, করেছি, ফোন বেজে যাচ্ছে কিন্তু ধরছে না। এই কথা শুনে দুর্গাদেবীর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। এর মধ্যেই বাড়ির আরও লোকজন জড়ো হয়। সবাই বলতে থাকে, সতু দাদা কোথায় গেল? কাউকে কিছু বলেও যায়নি। অন্যদিকে পাড়ার বৌদিরা অর্জুনকে ঘিরে ধরে। এক বৌদি হাসতে হাসতে বলে, বৌদি, তুমি তো নাচলে না, তাহলে একটা গান শোনাতেই হবে। অর্জুন একটু লজ্জা পেয়ে হেসে দেয়। ঠিক তখনই দুর্গাদেবী অহনার কাছে এসে জিজ্ঞেস করেন, দুর্গাদেবী, মা, সতু মামাকে কোথাও দেখেছিস? অহনা অবাক হয়ে বলে, অহনা, না মা, আমিও তো অনেকক্ষণ ধরে মামাকে দেখছি না। দুর্গাদেবী চিন্তিত গলায় বলেন, দুর্গাদেবী, খুব ভয় করছে রে, মানুষটা কোথায় গেল? হঠাৎ করেই দরজার সামনে সতু মামা এসে দাঁড়ায়। সবাই হাঁপ ছেড়ে বাঁচে। দুর্গাদেবী দ্রুত এগিয়ে গিয়ে বলেন, দুর্গাদেবী, কোথায় গিয়েছিলে? আমরা সবাই কত চিন্তা করছিলাম জানো? সবার মুখে একই প্রশ্ন। তখন পিসিমণি কটাক্ষ করে বলে, পিসিমণি, উনি নিশ্চয়ই আবার এমন কিছু করেছেন যাতে এই পরিবারের শান্তি শেষ হয়ে যায়। সতুমামা গম্ভীর মুখে বলেন, সতুমামা, বড় একটা খবর আছে দুর্গা। আজ তোমার ছোট বউয়ের চাকরির রেজাল্ট বের হওয়ার কথা ছিল। এই কথা শুনেই অহনার মুখ শুকিয়ে যায়। অহনা ধীরে ধীরে বলে, অহনা, মামা, আমার নাম আসেনি তাই তো? অর্জুন সঙ্গে সঙ্গে অহনার পাশে দাঁড়ায়। অর্জুন, তুমি একদম ভেঙে পড়বে না। সিভিল সার্ভিস পরীক্ষা খুব কঠিন, এবার না হলে পরের বার হবে। এই কথা শুনে বাড়ির কিছু মানুষ মনে মনে খুশি হয়ে যায়। বিশেষ করে কাকিমা আর পিসিমণির মুখে চাপা হাসি ফুটে ওঠে। মিলি এসে অহনার হাত ধরে বলে, মিলি, আজ কান্না করা যাবে না, তুমি পরের বার আরও ভালো করবে। অহনার চোখ দিয়ে পানি পড়তে থাকে। অহনা, আমি সবাইকে বলতাম হয়তো পারবো না, কিন্তু ভিতরে ভিতরে বিশ্বাস ছিল আমি ঠিক পাশ করব। সতুমামা হেসে বলেন, সতুমামা, তুই কিছু না জেনেই এত কান্না করছিস? অহনা অবাক হয়ে তাকায়। সতুমামা তখন গর্বের সাথে বলে ওঠেন, সতুমামা, এবার চোখের জল মুছে ফেল। ভাব, তুই অফিসার হয়ে জয়েন করতে যাচ্ছিস। এক মুহূর্তে পুরো বাড়ি আনন্দে ফেটে পড়ে। অহনা অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে। দুর্গাদেবী চোখ ভেজা গলায় বলেন, দুর্গাদেবী, আমি জানতাম আমার বৌমা পারবি। সতুমামা গর্ব করে বলেন, সতুমামা, বলেছিলাম না আমার মেয়ে কারো থেকে কম নয়, আর এসব সম্ভব হয়েছে শুধু দুর্গার জন্য। সবাই একসাথে বলে ওঠে, বল দুর্গা মাই কি জয়। এরপর রাতের দৃশ্য দেখানো হয়। ফুলশয্যার ঘরে অহনা আর অর্জুন একসাথে বসে আছে। অর্জুন মুগ্ধ চোখে অহনার দিকে তাকিয়ে বলে, আজ তোমার থেকে চোখ সরাতে পারছি না, মনে হচ্ছে নতুন করে তোমাকে দেখছি। অহনা লজ্জা পেয়ে নিচের দিকে তাকায়। অর্জুন,
কাল থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। অল দ্য বেস্ট। অহনা একটু হেসে বলে, কিন্তু আপনি তো চাকরি করা মেয়ে একদম পছন্দ করতেন না, তাই না? অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বলে, অর্জুন, মানুষের চিন্তাভাবনা বদলায়, তুমিই আমাকে বদলে দিয়েছ। অহনা মুচকি হেসে বলে, অহনা, তাহলে বলুন তো আপনার মধ্যে আর কি কি পরিবর্তন এসেছে? অর্জুন, আগে আমি ভাবতাম মেয়েদের চাকরি করার দরকার নেই, কিন্তু তুমি প্রমাণ করেছ মেয়েরা চাইলে সব পারে। এরপর অহনার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে যায়। অহনা, আমার এখন নিজ দিদির জন্য খুব চিন্তা হচ্ছে, মানুষটা কত কষ্টে আছে। অর্জুন মাথা নেড়ে বলে, অর্জুন, সত্যি বলতে কি, যেটা হচ্ছে সেটা হয়তো বৌদির ভালোর জন্যই হচ্ছে। আমি পল্টু দাদাকে খুব ভালো করে চিনি, ওর মনে বৌদির জন্য কোনো জায়গা নেই। অহনা কষ্ট নিয়ে বলে, অহনা, কিন্তু একই বাড়িতে থেকে কেউ এত অন্যায় কিভাবে সহ্য করে? অর্জুন শান্ত গলায় বলে, অর্জুন, তুমিও তো পারোনি, তাই সবসময় প্রতিবাদ করেছ। এদিকে দরজার বাইরে বাড়ির বউরা কান পেতে সব কথা শুনছে। বড় বউ হেসে বলে, বড় বউ, মা দুর্গার আশীর্বাদে সব ঠিক হয়ে গেছে। ছোটু আর অহনার এই বিয়েটা আগের থেকেও সুন্দর হয়েছে। মেজ বউ চোখ মুছতে মুছতে বলে, মেজ বউ, ওদের এত সুখ দেখে ভালো লাগছে। অর্জুন ভাই অবশেষে অহনাকে চিনতে পেরেছে। বড় বউ, আমরা তো বুঝতেই পারিনি ছোটু এত ভালোবাসে অহনাকে। তারপর বড় বউ আবার বলে, বড় বউ, আজ যে মেয়েটা এসেছিল দেখলি পুল্টু ভাই কিভাবে কথা বলছিল, মনে হয় কিছুদিন পর তাকেই বিয়ে করবে। মেজ বউ কষ্ট নিয়ে মাথা নিচু করে ফেলে। মিতা তখন শক্ত গলায় বলে, মিতা, আমার অহনার উপর পুরো ভরসা আছে, ও কখনো অন্যায় মেনে নেবে না। মেজ বউ চোখের জল মুছে বলে, মেজ বউ, আমি পড়াশোনা জানি না, কিন্তু আমি কাজ জানি, নিজের পায়ে দাঁড়াব। পল্টুর 1 টাকাও নেব না। আমার সন্তানকে আমি নিজে মানুষ করব। ওদিকে ঘরের ভিতরে অর্জুন অহনার হাত ধরে বলে, অর্জুন, আমাকে একটা কথা দাও, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। অহনার চোখ ভিজে ওঠে। অহনা, আমি আপনাকে ছেড়ে যাইনি, আপনি আমাকে বাধ্য করেছিলেন দূরে যেতে। অর্জুন চুপ হয়ে যায়। অহনা আবার বলে, অহনা, আমি ভেবেছিলাম আপনি আমাকে বুঝবেন। আমি আপনাকে ভালোবাসতাম বলেই আপনার পরিবারের বিরুদ্ধে দাঁড়াতাম, না হলে আমার কি দরকার ছিল? অর্জুন কষ্ট নিয়ে বলে, অর্জুন, এখন বুঝতে পারছি, তোমার প্রতিটা লড়াইয়ে আমি তোমাকে একা ছেড়ে দিয়েছিলাম। অহনা ধীরে বলে, অহনা, আমারও ভুল ছিল, আমি কখনো আপনার দিকটা বুঝিনি, আমাকে ক্ষমা করে দেবেন। অর্জুন কিছু না বলে শুধু অহনার হাতটা শক্ত করে ধরে রাখে, আর দুজনের চোখেই তখন অদ্ভুত এক ভালোবাসা আর না বলা কষ্টের ছাপ। কিন্তু সত্যিই কি সব সমস্যা শেষ হয়ে গেছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় ঝড়? এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।